ইফতারের ফজিলত সম্পর্কে এবং কি সেহরির ফজিলত সম্পর্কে। আর আরেকটি বিরুদ্ধে সিয়াম বিরতি রমজানের বিরুদ্ধে যেই কাজ করা হয় সেহরির সময় আজান দিতে হবে না ডাক দিতে হবে, এটা নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তার গুনাহগুলি ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি রমজান মাসে ইমানের সহিত সওয়াবের আশায় রমজান মাসে রাত্রিতে ইবাদতে কাটাবে, আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জানবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদতে কাটাবে, আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুত্তাফাকুন আলাই, মিশকাতের হাদিস 1958 নম্বর হাদিস এটা, 1958 নম্বর হাদিস এটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আদম সন্তানের প্রত্যেক নেক আমল 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়, তবে সিয়াম ব্যতীত। কেননা সিয়াম আমারই জন্য রাখা হয়, আমাকে সন্তুষ্ট করার জন্য বান্দা না খেয়ে থাকে, পরবর্তীর অনুসরণ না করে না খেয়ে থেকে আমাকে সন্তুষ্ট করার জন্য সিয়াম রাখে, এর প্রতিদান আমি নিজেই দিব। সিয়াম পালনকারীর জন্য দুইটি সুখবর, দুইটি আনন্দ। এক, ইফতারের সময়। দুই হচ্ছে আল্লাহ তাআলা প্রতিপালকের সাথে বান্দা জান্নাতে দেখা করার সময়। নিশ্চয় সিয়াম পালনকারীর মুখে দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের খুশবের চাইতেও আপনার সুগন্ধময়। সিয়ামটা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ডাল। আল্লাহর নবী বলেছেন, যখন সিয়ামের দিনগুলি আসে তখন তোমরা অশ্লীল কথাবার্তা বলো না, সুরগুল করো না, এবং কেউ যদি তোমাদের সাথে ঝগড়ায় লিপ্ত হতে চায় তোমরা বলবে যে দেখো ভাই, আমি সিয়াম রেখেছি, আমার সাথে ঝগড়া করো না। সহি মুত্তাফাকুন আলাই, মিশকাতের হাদিসটা হচ্ছে আপনার 1959 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আসসিয়ামু জান্নাতু ওয়া হিসনুন হাসিনুন মিনান নার। সিয়ামটা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ডাল। সিয়াম কি হচ্ছে? জাহান্নাম থেকে বাঁচার ডালই হচ্ছে সিয়াম। তো এই সিয়াম পালন করলে আমি জাহান্নাম থেকে রক্ষা পাবো, আর জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার সুদীর্ঘ পথই হচ্ছে সিয়াম। সাওয়াল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্না ফি জান্নাতি বাবান ইউকালুল্লাহু রাইহান। জান্নাতের একটি দরজা রয়েছে যার নাম হচ্ছে রায়হান। জান্নাতের একটি দরজা আছে, সেই দরজার নাম হচ্ছে রায়হান। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন সিয়াম পালনকারীরা এই দরজা দিয়ে প্রবেশ করবে। জান্নাতের একটি দরজা রয়েছে যার নাম হচ্ছে রায়হান। এই দরজা দিয়ে কিয়ামতের দিন যারা সিয়াম পালন করত তারা প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদু গায়রুহুম। তারা ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না সেই দরজা দিয়ে। তারা প্রবেশ করলেই সেই দরজা বন্ধ করে দেওয়া হবে, আর কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন না। বুখারী শরীফ 1896 নম্বর হাদিস। আমরা যে সিয়াম পালন করছি, এই সিয়াম পালনকারীরা জান্নাতের একটি দরজা রয়েছে, তারা আলাদা মান সম্মান তাদের জন্য বৃদ্ধি করা রয়েছে যারা সিয়াম পালন করে। সম্মানিত দিনী ভাই, বলতেছিলাম সিয়ামের ফজিলত সম্পর্কে। দেখেন
আবু সঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করবে, যে ব্যক্তি আল্লাহকে তাআলাকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করবে, বাদাল্লাহু ওয়াজহাহু আনিন্নার, আল্লাহ তাআলা তার চেহারাকে জাহান্নাম থেকে, আল্লাহ তাআলা তার চেহারাকে জাহান্নাম থেকে সাবঈনা খরিফান 70 বছরের পথে দূরে রাখবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে 70 বছর পথে দূরে রাখবেন। আমি একদিন সিয়াম পালন করি আল্লাহ তাআলার উদ্দেশ্যে, সন্তুষ্টির উদ্দেশ্যে, এখানে আমার চেহারা রয়েছে, এখান থেকে 70 বছরের পথ যত দূর অত দূরে থাকবে জাহান্নামের আগুন। এটাই হচ্ছে সিয়াম পালন করার ফজিলত, সিয়াম পালন করার উপকারিতা। এই হাদিসটি পাবেন আপনার মুত্তাফাকুন আলাইহির ভিতরে 2053 নম্বর হাদিস, মুত্তাফাকুন আলাই মিশকাতের 2053 নম্বর হাদিস। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করবে, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করবে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার, এবং আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামে একটা পরীক্ষা খনন করবেন, জাহান্নামে আল্লাহ তাআলা একটি পরীক্ষা খনন করবেন, খন্দাকন কামা বাইনাস সামাই ওয়াল আরদ, যার এপার থেকে ওপারের দূরত্ব হবে জমিন থেকে আসমান পর্যন্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তিরমিজি মিশকাতের ভিতরে পাবেন 2074 নম্বর হাদিস, 2074 নম্বর 64 নম্বর হাদিস, 2064 নম্বর হাদিসের ভিতরে পাবেন এই কথা। তিরমিজি মিশকাতের 2064 নম্বর হাদিস। তো আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামে একটি পরীক্ষা খনন করবেন, তার মানে জাহান্নামে একটি আপনার গর্ত খনন করবেন, আর গর্তের এপার থেকে ওপারের দূরত্ব হবে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত লক্ষ কোটি মাইল দূরত্ব। একজন ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের ভিতরে একটি পরীক্ষা খনন করবেন, যার দূরত্ব হচ্ছে আসমান থেকে, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত। সম্মানিত দিনী ভাই, এই সিয়ামটা হচ্ছে কি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আপনি সিয়াম পালন করেন তাহলে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আমাকে একটি আমলের কথা বলুন, আমাকে একটি আমলের কথা বলুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সিয়াম পালন করো, তুমি সিয়াম পালন করো, কেননা ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত আর কোনো ইবাদত নেই। দ্বিতীয়বার তিনি আবার বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে একটি আমল শিখিয়ে দেন, আমলের কথা বলুন। তখন দ্বিতীয়বার আবারও বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি সিয়াম পালন করো, কেননা ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত আর কোনো আমল নেই। তৃতীয়বার তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে একটি আমল শিক্ষা দেন, একটি আমলের কথা বলুন। তখন তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তুমি সিয়াম পালন করো, কেননা ইবাদতের জগতে সিয়ামের কোনো দৃষ্টান্তমূলক কোনো ইবাদতই নেই, সিয়ামের বিপক্ষে দৃষ্টান্ত কোনো ইবাদতই নেই। তাহলে সিয়াম পালন করতে হবে, সিয়াম রাখতে হবে। এখন দেখেন কিছু আলোচনা হবে, সিয়াম আমরা রাখি, ইফতারের সম্বন্ধে কিছু আলোচনা, ইফতারের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করবো ইনশাল্লাহ। দেখেন ইফতারটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সাউল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, লা ইয়াজুনুন নাসু বিখাইরিন
বিখয়রিন আফজালুল ফিত্র, যে ব্যক্তি মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের পথে থাকবে, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের পথে থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। যতকাল মানুষ তাড়াতাড়ি ইফতার করবে ততকাল মানুষ কল্যাণের পথে থাকবে। মুত্তাফাকুন আলাই, মেশকাতের আপনার 1984 নম্বর হাদিস, 1984 নম্বর হাদিস। এটা যে ব্যক্তি তাড়াতাড়ি ইফতার করতে হবে তাড়াতাড়ি, ততদিন মানুষ কল্যাণের পথে থাকবে। আবু হুরায়রা থেকে আরেক বর্ণনায় এসেছে যে মানুষ ততদিন জয়ী থাকবে যতকাল মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। কেননা ইহুদি খ্রিস্টানেরা দেরিতে ইফতার করে। ইহুদি খ্রিস্টানেরা কি করে? দেরিতে ইফতার করে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের সলাতের পূর্বে ইফতার করতেন তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। যদিও তাজা খেজুর না থাকতো তাহলে শুকনা খেজুর দ্বারা ইফতার করতেন, যদিও শুকনা খেজুর না থাকতো তাহলে কয়েক কুশ পানি দ্বারা ইফতার করতেন। যদি তাজা খেজুর থাকতো তাহলে তাজা খেজুর খেতেন, আর যদি তাজা খেজুর না থাকতো তাহলে শুকনা খেজুর খেতেন, আর যদি শুকনা খেজুরও না থাকতো তাহলে তিনি কয়েক কুশ পানি দ্বারা ইফতার করতেন। এই হাদিসটি পাবেন আবু দাউদ মিশকাতের ভিতরে আপনার 1991 নম্বর হাদিস। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারের সময় যাহাবা জামাউ ওয়াবাতালাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। আবু দাউদ শরীফের ভিতরে পাবেন 1993 নম্বর হাদিস, 1993 নম্বর হাদিস। এটা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারের সময় যাহাবা জামাউ ওয়াবাতালাতিল উরুক সাবাতাল আজরু, এই দোয়াটা পাঠ করতেন। এই দোয়াটা হচ্ছে যে তৃষ্ণা নিবারণ হলো, শিরা উপশিরা শক্ত হলো, আল্লাহ চাইতো নেকি নির্ধারণ হলো। এটাই হচ্ছে ইফতারের দোয়া। আপনাদের মুখস্থ করতে হবে, মুখস্থ রাখতে হবে, কারণ রমজানের পরে তো আমরা সিয়াম পালন করি না। যে কয়েকজন হয়তো পারে আমরা নফল সিয়াম পালন করি, কিন্তু এগুলো আমাদের আমল শিখতে হবে, নবীজির আমল গ্রহণ করে নিতে হবে। সম্মানিত দিনী ভাই, এইগুলো ইফতার। এখন দেখেন ইফতার তাড়াতাড়ি করবেন কিভাবে। 1 মিনিট আপনার ক্যালেন্ডারে লেখা আছে, দেখেন আজকে 20-এ ইফতার হবে, 6টা 20 মিনিটে ইফতার হবে। এখন নির্দেশনামূলক লেখা আছে যে আরো 3 মিনিট পরে ইফতার করতে হবে, 3 মিনিট অপেক্ষা করে ইফতার করতে হবে। আপনাকে আমি বলি 3 মিনিট অপেক্ষা নয়, আপনি নির্দিষ্ট টাইমের 1 মিনিট আগেও যদি ইফতার করেন তাহলে এটাই হচ্ছে তাড়াতাড়ি ইফতার, আপনার সিয়াম ভঙ্গ হবে না। এবার আসুন সেহরি সম্পর্কে কিছু আলোচনা। সাহরি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাশহারু ফা ইন্না ফি সাহরিয়াতুল বরকত, যে তোমরা সাহেরি খাও কেননা সাহেরিয়াতে বরকত রয়েছে। সেহরি খাও কেননা সেহরিতে কি রয়েছে? বরকত রয়েছে। সেহরি খেতে হবে। সহিহ মুত্তাফাকুন আলাই, মিশকাতের 1982 নম্বর হাদিস। এটা 1982 নম্বর হাদিস। এটা আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়াস সিয়ামি আহলিল কিতাব আকলাতুর সার। এই হাদিসটার ভিতরে বলা হয়েছে, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের মধ্যে আর আহলে কিতাবের মধ্যে আর ইহুদি খ্রিস্টানদের মধ্যে পার্থক্য হচ্ছে সাহেরি খাওয়া। কেননা ইহুদি খ্রিস্টানেরা সাহেরি খায় না, তারা সাহেরি না খেয়ে করে কি উপোস থাকে, সিয়াম পালন করে, তারা রোজা রাখে। সাহেরি না খেয়ে ইহুদি খ্রিস্টানরা কি সকালে বলে যা আজকে আমি উপোস করলাম, আজকে আমি রোজা রাখলাম, এটা তারা সেহরি না খেয়ে। কিন্তু আমাদের আর আহলি কিতাবের এবং ইহুদি খ্রিস্টান মাধ্যমে পার্থক্যই হচ্ছে সেহরি খাওয়া। অতএব সেহরি খেতে হবে। আরেকটি হাদিসের ভিতরে আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আজান হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত আমি খাওয়া দাওয়া করছি, আমার হাতটা পাত্রের ভিতরে রাখা, আমি খাচ্ছি, এখন আমি কি করব? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার যে পাত্রে যতটুকু খাওয়ান ছিল তুমি খেয়ে নাও, তুমি তোমার
খাওনটা শেষ করে নাও, আজান হয়ে যাক, তুমি তোমার খাওনটা কি করো, শেষ করে নাও। আমি সজাগ পাইনি, আজানের 1 মিনিট আগে সজাগ পেয়েছি, 1 মিনিট আগে 1 গ্লাস পানি হলেও খেয়ে আমাকে সিয়াম পালন করতে হবে, কারণ সাহারিতে বরকত রয়েছে। সম্মানিত দিনী ভাই, এ হচ্ছে সিয়ামের সম্পর্কে কিছু আলোচনা করলাম, টোটাপাটা কিছু আলোচনা। এখন আসেন আমরা সিয়ামের বিরুদ্ধে কিছু আলোচনা। তার আগে সিয়াম ভঙ্গের কিছু কারণ বলি, 2-3টা কারণ সিয়াম ভঙ্গের, যে সিয়াম ভঙ্গ, আমরা সিয়াম পালন করতেছি, সিয়াম কিভাবে ভঙ্গ হয়। আবু হুরায়রা থেকে একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সিয়াম রেখে মিথ্যা কথা, মিথ্যা আচরণ ছাড়েনি, তার সিয়াম রাখাতে, তার খাওয়াতে, খানা পিনাতে আল্লাহর কোনো যায় আসে না। আরেকটি হাদিসের ভিতরে বলা হয়েছে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খায় তাহলে তার সিয়াম হবে না। আপনি যদি ইচ্ছাকৃতভাবে গুড় ব্যবহার করেন, গুড় খান, বিড়ি খান, এগুলো খেলে সিয়াম ভেঙে যায়। এরপরে খাদ্যদ্রব্যের ইনজেকশন যদি আপনি দেন তাহলে সিয়াম ভেঙে যাবে। মুখ ভরে যদি বমি করেন, ইচ্ছাকৃতভাবে বমি করেন, তাহলে সিয়াম ভঙ্গ হয়ে যায়। অনিচ্ছাকৃতভাবে বমি করলে সিয়াম ভঙ্গ হয় না। যদি দিনের বেলায় স্বামী স্ত্রীর মিলন ঘটে যায়, তাহলে স্বামীকে 60 জন মিসকিনকে আপনার খাওয়াতে হবে, আর না হলে 60টি সিয়াম পালন করতে হবে। পুরো 2 মাস সিয়াম পালন করতে হবে স্বামীকে, স্ত্রীকে নয়। যদি সিয়াম সে দিনের বেলায় যদি স্ত্রী মিলন ঘটে যায়, এগুলো হচ্ছে সিয়াম ভাঙার কারণ। আপনি টুথব্রাশ দিয়ে, আপনার পেস্টুডেন্ট দিয়ে দাঁত মাজতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। ডাল দিয়ে, নিম গাছের ডাল দিয়ে, যে কোনো ডাল দিয়ে আপনি আপনার দাঁত পরিষ্কার করতে পারেন, তাহলে সিয়াম ভঙ্গ হবে না। খাদ্য জাতীয় ইনজেকশন ব্যতীত রোগের জন্য ইনজেকশন দেওয়া যাবে, এতে করে সিয়াম ভঙ্গ হবে না। সম্মানিত দিনী ভাই, এখন আসেন বেদাতি কিছু আলোচনা যা আমরা করে থাকি। অনেকেই বলেন যে আমি আলোচনা করলেই আলোচনা আপনাদের বিরুদ্ধে চলে যায়, কিন্তু আমি আমার নিজ থেকে কোনো কথা বলি না, আমি হাদিস নাম্বার রেফারেন্স দিয়ে কথা বলি। যদি আপনার সন্দেহ হয় আপনি মিলিয়ে দেখতে পারেন, এরপরে যদি আপনি না বুঝেন তাহলে আমাকে ধরতে পারেন, কিন্তু আন্তাজে আপনারা আমি বললাম এখানেই বিরোধিতা করেন, এটা কিন্তু ঠিক না, এটা মুমিনের বৈশিষ্ট্যও না। আমি বললাম অমুক কিতাবে অমুক নাম্বার অমুক জায়গায় আছে, আপনারা দেখেন সেহরির সময় আজান দিতে হবে, এটা হচ্ছে চূড়ান্ত ফাইসালা। সেহরির সময় ডাকাডাকি করা যাবে না। আপনাদের এলাকায় বা আমাদের এলাকায় ডাকছে, বলছে যে ঘুম থেকে জেগে উঠেন, সেহরি খাবার ব্যবস্থা করেন। এখন সময় 4টা বেজে 20, এখন সময় 4টা বাজে, আর মাত্র 30 মিনিট সময় বাকি আছে। এই কথা যদি আল্লাহর রাসূলের না হয়, যে হুজুররা বলছে, এই হুজুরও যাবে জাহান্নামে, যাকে দিয়ে বলাচ্ছে সেও যাবে জাহান্নামে। আমি বলিনি, আল্লাহর রাসূল বলছেন। আমরা প্রত্যেক খুতবার ভিতরে আজকে সবাই পাঠ করেছে খতিব সাহেবরা, কুল্লু বিদআতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাত ভ্রষ্টতার পরিণাম হচ্ছে কি, প্রত্যেক নতুন কিছু আবিষ্কার হচ্ছে বেদাত, আর প্রত্যেক বেদাতের পরিণাম হচ্ছে জাহান্নাম। এটা যত বড় হুজুরি হোক না কেন। সহিহ বুখারীর ভিতরে, সহিহ বুখারী মুসলিমের 140 নম্বর হাদিস, আর নাসাইতে বলা হয়েছে ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার। আর প্রত্যেক বেদাত ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। হুজুর যত বড় জুব্বা হোক না কেন, হুজুর যদি বলে সেহরির সময় ডাকতে হবে, মানুষকে জাগাতে হবে, তাহলে ওই হুজুর জাহান্নামে যাবে। আল্লাহর রাসূলের নীতি এটা নয়। এবার দেখেন, আমরা আমাদের সমাজের দৃষ্টান্ত এটা। মাইক দিয়ে ডাকা হচ্ছে, মসজিদের মাইক দিয়ে। এখন মসজিদের মাইক দিয়ে ডাকাডাকি বন্ধ হয়েছে, কিন্তু সমাজে কিছু লোক রয়েছে, যে সমাজে লোকেরা দেখবেন সারা বছর সালাতের কোনো খবর নাই, আপনার ব্যবসা বাণিজ্য করে, কিছু কাজকর্ম করে, হয়তো ভ্যানগাড়ি চালায়। তারা করে কি, রমজান মাসে মাইক একটা ভাড়া করে এসে রাত্রের 1টা থেকে নিয়ে আপনার সেহরির আগ পর্যন্ত, আপনার এই ফজর আজানের আগ পর্যন্ত ডাকতে থাকে মানুষকে। এই নীতিও আল্লাহ রাসূলের নয়, এটা হচ্ছে বেদাতি আকীদা। যেখানে আল্লাহর রাসূলের একটি বেদাত উঠে যায়, যেখানে আল্লাহ রাসূলের একটি সুন্নাত উঠে যায়, সেখানে একটি বেদাত আমল করা শুরু হয়। আর যেখানে আল্লাহ রাসূলের একটি সুন্নাত আমল করা হয়, সেখানে একটি বেদাতের উদ্ঘাটন ঘটে যায়, বাত হয়ে যায়। তো এখন আমরা হাদিস দিয়ে দেখিয়ে দিব যে অমুক কিতাবে আছে, আপনি দেখে মানতে পারেন। আপনাকে যে মানতে হবে এটা আমি বলছি না, আমি বলার কাম বলে দিচ্ছি। মানার দায়িত্ব না দায়িত্ব এটা আপনার।
সম্মানিত দিনী ভাই, ওয়াজ করতে হবে দুইটি উদ্দেশ্যে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। এতক্ষণ যা কথা বললাম হাদিসের রেফারেন্স দিয়ে সিয়ামের ফজিলত সম্পর্কে, ইফতারের ফজিলত সম্পর্কে, সেহরির ফজিলত সম্পর্কে, এতে করে কেউ বেজার হয় নাই। কিন্তু এখন আমি বলবো যে সেহরির আজান দিতে হবে, সেহরির সময় ডাকাডাকি নিষেধ। এটা যদি আপনাদের সমাজেও চালু থাকে তখন আপনারা আমার সাথে বিরোধিতা করবেন, কিন্তু কথাগুলি আমি বলবো না, হাদিসের রেফারেন্স দিয়ে বলবো। দেখেন তাওহীদ প্রকাশনায় বুখারীর প্রথম খণ্ড 300 নম্বর পৃষ্ঠা 10 নম্বর পর্বের 11 নম্বর অধ্যায়ের ভিতরে ইমাম বুখারী একটা অধ্যায় এনেছেন। অধ্যায়টার নাম হচ্ছে, যদি সময় বলে দেওয়ার লোক থাকে তাহলে অন্ধ ব্যক্তি আজান দিতে পারে। অধ্যায়টার নাম হচ্ছে, যদি সময় বলে দেওয়ার লোক থাকে তাহলে অন্ধ ব্যক্তি আজান দিতে পারে। তাহলে এই হাদিসটা এই অধ্যায়টার ভিতরে একটি হাদিসটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেলাল রাত থাকতে আজান দেয়, যতক্ষণ না ইবনে উম্মে মাকতুব আজান না দেয় ততক্ষণ তোমরা সেহরি পানাহার করো, খাওয়া দাওয়া করো। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ইবনু মাকতুব ছিলেন অন্ধ সাহাবী। আমরা যতক্ষণ না বলে দিতাম যে ফজর হয়েছে ততক্ষণ তিনি আজান দিতেন না। এই হাদিসটা মূল বুখারীর 620 নম্বর হাদিস, 623 নম্বর হাদিস, 1982 নম্বর হাদিস, 2656 নম্বর হাদিস, 7248 নম্বর হাদিস। মুসলিম 13 নম্বর পর্বের 8 নম্বর অধ্যায়ের হাদিস নাম্বারটা হচ্ছে 1092 নম্বর। মুসনাদে আহমদের 4551 নম্বর হাদিস। আধুনিক প্রকাশনায় 582 নম্বর হাদিস, 582 নম্বর হাদিস। আর ইসলামিক ফাউন্ডেশন যারা অনুবাদ করেছে আমার হানাফি ভাইরা, তাদের হচ্ছে বুখারী শরীফের আপনার 590 নম্বর হাদিস নিয়ে মিলিয়ে দেখুন। এই অধ্যায়টার ভিতরে একটি হাদিস, আর বুখারীতে 6-7 বার এই হাদিসটা এসেছে যে সেহরির সময় আজান দিতে হবে। ডাকাডাকি আল্লাহর রাসূল থেকে প্রমাণিত নয়। শুধু এই একটি অধ্যায় নয়, এই বুখারীর প্রথম খণ্ডে 3টি অধ্যায়ের ভিতরে 3টি হাদিস এনেছেন ইমাম বুখারী। 10 নম্বর পর্বের 12 নম্বর অধ্যায়টার নাম হচ্ছে 300 নম্বর পৃষ্ঠা তাওহীদ প্রকাশনার 10 নম্বর পর্বের 11 নম্বর পৃষ্ঠা। অধ্যায়টার নাম হচ্ছে যে ফজরের সময় হওয়ার পর আজান দেওয়া। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন বেলাল রাত থাকতে আজান দেয় তোমরা সেহরি খাও, পানাহার করো, যতক্ষণ না ইবনু উম্মে মাকতুব আজান দেয়। এই হাদিসটা মূল বুখারীর 617 নম্বর হাদিস। আর আধুনিক প্রকাশনায় 585 নম্বর হাদিস। ইসলামিক ফাউন্ডেশন 593 নম্বর হাদিস। এটি হচ্ছে আরেকটি অধ্যায়। এই অধ্যায়টার ভিতরে 3টি হাদিস, আর শেষের হাদিসটা হচ্ছে এটা আরেকটি অধ্যায় ইমাম বুখারী এনেছেন 10 নম্বর পর্বের 13 নম্বর অধ্যায় 301 নম্বর পৃষ্ঠা। বুখারীর তাওহীদ প্রকাশনার 301 নম্বর পৃষ্ঠা। এই পৃষ্ঠার ভিতরে আপনার 13 নম্বর অধ্যায়টার নাম হচ্ছে ফজরের পূর্বে আজান দেওয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বেলাল যখন আজান দেয় তখন তোমরা সাহরি খাও, পানাহার করো। বেলালের আজান রাত থাকতে দেয়, কাজে তোমরা পানাহার করো, সাহরি খাও, যেন যারা তাহাজ্জুদ সালাত আদায় করে তারা যেন ফিরে আসে এবং যারা ঘুমন্ত ব্যক্তি তাদেরকে জাগিয়ে দেয়। এটা হচ্ছে আপনার সহিহ বুখারী, মূল বুখারীর 7248 নম্বর হাদিস। মুসলিম শরীফের সহিহ মুসলিমের 13 নম্বর পর্বের 8 নম্বর অধ্যায়ের 1094 নম্বর হাদিস। আর
আধুনিক প্রকাশনায় আধুনিক প্রকাশনার আপনার 586 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন 594 নম্বর হাদিস। তাহলে কথাটা কি আমার হলো? সেহরির আজান দিতে হবে আল্লাহর রাসূল বলেছেন, আমি কথাটি বলি নাই। কোন কিতাব থেকে বললাম, কত নম্বর পৃষ্ঠা থেকে বললাম, কত নম্বর হাদিস, সবই আমি বলে দিলাম। এখন মিলিয়ে নিয়ে আপনারা দেখতে পারেন যে কথা ঠিক বলছি না ভুল বলছি, এরপরে আপনারা আমার সাথে বিরোধিতা করতে পারেন। কিন্তু আন্তাজে বললাম, আপনারা আন্তাজে মসজিদ থেকে বাইরেই বলবেন যে হুজুর এটা বলেছে, হুজুর এটা বলেছে। আমি নিজে আমার কথা বলি নাই, আমি হাদিস নাম্বার কিতাব দিয়ে বলেছি। আপনারা আপনাদের হুজুরকে যে জিজ্ঞাসা করবেন, হুজুর আপনারা যে হুজুরকে জিজ্ঞাসা করবেন যে হুজুর সহিহ বুখারীতে এসেছে, এই 5-7 বার এসেছে সেহরির আজান দিতে হবে, তখন ওই হুজুরে বলবে হ্যাঁ বুখারীতে এসেছে, আমার উমুক শায়েখ হিল বলেছে। তারা কি বুখারী কোনোদিন পড়ে নাই? শুনুন, এই তারাই বলেছে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে যদি বিশুদ্ধ হাদিসের কিতাব থাকে সেটাই হচ্ছে সহিহুল বুখারী। তাহলে সেই বুখারীতে 6-7 বার হাদিসটা এসেছে, মুসলিমের ভিতরেও আছে। তাহলে এই হাদিস অনুযায়ী আমল করা হয় না, উল্টা বেদাতি আমল ডাকাডাকি শুরু হয়ে যায় সেহরির সময়। আপনার গজল, আপনার ওই কোরআন তেলাওয়াত, মানুষকে ডাকছে, টোটালেই এগুলা হচ্ছে বেদাতিদের আকীদা। আর এই বেদাত যদি কেউ রচনা করে, হোক সে হাফেজ, হোক সে মাওলানা, যত বড় জুব্বাওয়ালা টুপিওয়ালা মৌলবী হোক না কেন, সে জাহান্নামে যাবে। যদি এই কথাটি যদি আল্লাহর রাসূলের না হয়, ঘুম থেকে জেগে উঠেন, সেহরি খাবার ব্যবস্থা করেন, আপনার আর মাত্র 20 মিনিট টাইম আছে, এই কথাটি যদি আল্লাহর রাসূলের না হয়, এই মৌলবী যাবে জাহান্নামে। যত মানুষ এটার অনুসরণ করবে সবাই যাবে জাহান্নামে। আমি বলছি না, আল্লাহর রাসূল বলছে। হাদিস নাম্বার দিয়ে দিলাম। এখন থেকে যদি আপনার এই কিছুদিন আগে এই শুক্রবারে আসতে পারি নাই, তো এই শুক্রবারে আরেকটা মসজিদে, কাটলতলি মসজিদে আমি খুতবা দিয়েছি, এই সম্পর্কে একটু আলোচনা করেছি। তখন একজন মৌলবী সাহেব, মাস্ক পরিণত একজন মৌলবী সাহেব এসে খুতবার শেষে, নামাজের শেষে মাইকটা হাতে নিয়ে বলল, ছেলেটা যা বলল হাদিস সবগুলো সহিহ, তবে হাদিসটি মানা যাবে না। কিসের জন্য? কারণ মানতে গেলে সমাজে বিশৃঙ্খলা হবে। একটা নবীকেও পাবেন না যারা আল্লাহর রস্তে, আল্লাহর রাস্তায় রেসালাতের দাওয়াত দিয়ে এসে বিপদে পড়েন নাই, ফিতনাতে পড়েন নাই। একটা নবীকেও বলতে পারবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততদিন মক্কার জমিনে ভালো ছিল যত কাল মানুষের বিরোধিতা করে নাই। যখনই তিনি বিরোধিতা করেছে তখনই মানুষ তাকে কি করেছিল? যারাই আলামিন উপাধি দিয়েছিল তারাই কি মিথ্যাবাদী সাব্যস্ত করেছিল, মুহাম্মদকে পাগলও বলেছিল। অতএব এতক্ষণ ফজিলতের কথা বললাম, এতে বিরোধিতা নেই। অন্যায়ের কাজে বাধা দিলে সবার বিপদ নেমে আসবে, এটাই সত্য। স্বয়ং রাসূলের এসেছে, আমাদের তো আসবেই। তো কথা বলতে গেলে হাদিস নাম্বার দলিল দিয়ে বলতে হবে, বললাম, মিলিয়ে দেখুন। আর আজকের থেকে যদি আপনাদের সমাজে চালু থাকে যে সেহরির সময় ডাকাডাকি, তাহলে ডাকাডাকি না করে আল্লাহ রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরুন। আল্লাহ রাসূলের সুন্নত হচ্ছে সেহরির সময় একজন আজান দিবে, আর ফজরের আগে আপনার তাহাজ্জুদের সেহরির আগে একজন আজান দিবে, আর ফজরের পরে, ফজরের সময় হওয়ার পর আরেকজন আজান দিবে। এটা হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নতি পদ্ধতি। কিন্তু ডাকাডাকি টোটালি নিষেধ। দুজন মুয়াজ্জিন সব সময় ছিল, আল্লাহ রাসূলের সুন্নতটা যদি আপনি সুন্নতকে ধরেন, সমাজে হয়তো বা 4-5 দিন একটু উল্টাপাল্টা হবে, মানুষ ভুল বুঝবে, কিন্তু আস্তে আস্তে যদি এটা চালু রেখে যান, দেখবেন যে এটা নিয়মিত হয়ে গেলে মানুষ অভ্যস্ত হয়ে যাবে। আর এই সুন্নতটা আপনার পালন করার পর্যন্ত, ওই যতকাল কিয়ামত পর্যন্ত এই সুন্নতটাকে থাকবে, মানুষ মানতে বাধ্য। আমাদের মসজিদে আমরাও ডাকাডাকি করতাম, এখন থেকে আর ডাকাডাকি করি না, কারণ হাদিস কোরআনে পেয়েছি, আমরা ডাকাডাকি করি না। এই বেদাতে আকীদা ছাড়ুন। আর এতক্ষণ যা কথাবার্তা বললাম, হে আল্লাহ, যদি ভুলভ্রান্তি কিছু বলে থাকি তাহলে তুমি আমাকে ক্ষমা করে দাও। যদি ভুল কিছু বলে থাকি তাহলে শয়তানের তরফ থেকে, আর ভালো কিছু যদি বলে থাকি সেটা হচ্ছে আল্লাহর তরফ থেকে। হে আল্লাহ, পবিত্র রমজান মাসে আমাদেরকে সিয়াম পালন করার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, আমাদের সকলের গুনাহগাতাগুলি ক্ষমা করে দাও। হে আল্লাহ, আমাদেরকে ঈমানের সহিত মৃত্যুবরণ করার তৌফিক দান করো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।